কেউ যদি আমাকে তার 4 নাম্বার বউ বানায় কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। সুপ্রিয় দর্শক, ক্যামেরার সামনে একটি ছোট্ট বোন রয়েছে, তার জীবন গল্প আজ আমরা তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? আমি তো, আপনারা তো দেখতেই পারতেছেন, আমার তো ভালো থাকার কথা না, আমি তো ভালো নেই। আপনার নাম কি বোন? আমার নাম মিষ্টি। মিষ্টি। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রাম। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউই নেই, আমার আপন বলতে কেউই নেই। আমি যখন পেটে আমার মার, তখন আমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা গেছে। তারপরে আমি হওয়ার অবস্থা আমার মাও মারা গেছে। এরপরে আমি বড় হয়েছি আমার মামা মামির কাছে। মামা মামি ঠিক মতো দেখাশোনা করে? মামা মামি এখন ঠিক মতো দেখাশোনা করে না। এখন আমি বড় হয়েছি, তারা আমাকে বলে ইনকাম করে এনে তাদেরকে টাকা পয়সা দিতে, বিয়ে শাদী করতে চাপ দিতেছে। ও আচ্ছা আচ্ছা। এবং ঠিক মতো খাইতেও দেয় না। আমি তো ভুলেই গেছি আমি কবে গরুর মাংস দিয়ে ভাত খাইছি। অনেক কষ্টে যাচ্ছে দিনগুলো না? জি জি। আচ্ছা, প্রতিবেদনের মূল উদ্দেশ্য কি আসার জন্য? প্রতিবেদনের মূল উদ্দেশ্য হচ্ছে আমার আপনাদের কাছে আসার জন্য যে আমি একজন ভালো মনের জীবন সঙ্গী খুঁজতেছি, যে আমাকে হচ্ছে 3 বেলা ঠিকমতো খাবার দাবার দিয়ে পরিপূর্ণভাবে রাখতে পারবে, ভালোবাসতে পারবে, শুধু এরকম একজন মনের সঙ্গী, আর কিছুই না। মানে আপনার শুধু 3 বেলা একটু খাইতে দিবে এমনই একটা লোক চাচ্ছেন? জি, আমি এমনই একজন লোক চাচ্ছি। যাক, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা বোন, আমাদের এখানে তো বিভিন্ন প্রবাসী ভাই বিয়ের জন্য আসে। যদি এমন কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায়, তার অতীতে একটা বাচ্চা আছে, একটা বউ আছে, তাও আপনাকে গ্রহণ করতে চায়, তাহলে কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি রাজি। কারণ আমাকে যদি ভালোবাসতে পারে, ভালোভাবে রাখতে পারে, একটা সংসার আমি চাই, ভালো একটা সংসার যদি সে আমাকে দিতে পারে, তাহলে আমার কোনো সমস্যা নেই। সে আমাকে 4 নাম্বার 5 নাম্বার ওয়াইফ বানাইলেও আমার কোনো সমস্যা নেই। যাক, মাশাল্লাহ। যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি যে আপনাকে বলতেছে আমি তোমাকে বাহিরে নিয়ে যাব, তাহলে কি করবা? তাহলেও আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই, আমি তার সাথে যাব। যে আমার ভরণ পোষণের দায়িত্ব নিবে, আমাকে ভালো রাখবে, ভালোবেসে নিতে চাবে, আমি তার সাথে যাব। যাক, মাশাল্লাহ। যদি ওই লোকটা বলে কখনো যে তোমার পরিবার ছেড়ে, যেমন মামা মামিকে ছেড়ে আমার সাথে চলে যাও, কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নেই, কারণ আমার মামা মামি এমনিতেই আমাকে দেখাশোনা করে না, তারা এমনিতেই আমাকে তুচ্ছ মনে করে। তো আমি তাদেরকে ছেড়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই, তারা এমনিই আমার খোঁজ নেয় না। আচ্ছা, ওই লোকটার বয়স যদি 50 কিংবা 60 বছর হয়, তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, 50 বয়সটা কিছুই না, বয়স কোনো ব্যাপারই না, কোনো সমস্যা না আমার জন্য। শুধু আমাকে ভালোবাসলেই হবে, আমাকে একটু ভালোভাবে রাখলেই হবে। যাক, মাশাল্লাহ। আচ্ছা বোন, আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে যান আমাদের। আমার তো কোনো ফোন নেই, পার্সোনাল নাম্বার তো দূরে থাক, আমার তো একটা বাটন ফোনও নেই। আমাকে এখানে আপনাদের আপু নিয়ে আসছে, আর আপু বা আপনার কাছে, আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবে, এছাড়া আমাকে পাওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, আপনারা এই বোনটির জীবন গল্প শুনলেন। খুব অল্প সময় কারো জীবন গল্প তুলে ধরা যায় না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই বোনটির সাথে যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করেন, আমরা যোগাযোগ করার ব্যবস্থা করে দিব। আচ্ছা বোন, বিয়ের পরে জামাইকে নিয়ে কোথায় যাবেন ঘুরতে? ইনশাআল্লাহ, যদি এটা আল্লাহ কপালে লিখে রাখে, ভালো একজন মনের মানুষ পাই, তাহলে সে যেখানে নিয়ে যাবে সেখানে যাব বিয়ের পরে। জামাইকে কি বলে রাখবেন বিয়ের পরে? জামাইকে সে যেটা পছন্দ করবে সেটা বলেই ডাকবো। ওকে বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।